দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে তৃণমূল কাউন্সিলর এবং তার স্বামীকে এলাকাবাসী গোটা এলাকা ঘোরালো সাধারণ মানুষ। নির্বাচনে পালা বদলের পর গোটা রাজ্য জুড়ে কোথাও না কোথাও তৃণমূলের নেতা কর্মীদের বিভিন্ন অভিযোগে এলাকায় ঘোরানোর খবর উঠে এসেছে। কোথাও কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়েছে, আবার কোথাও তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। এমনকি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে মন্ত্রীরা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নদিয়া তার ব্যতিক্রম নয়। নদিয়াতে প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে। এবার শান্তি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুষ্পা দাস এবং তার স্বামী সত্য দাসকে গোটা এলাকা ঘোরালো বিজেপি সমর্থক এবং এলাকাবাসীরা। অভিযোগ, সরকারি বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পের পক্ষপাতিত্ব করেছেন ওই কাউন্সিলর। এমনকি নিজের নামে একাধিক সরকারি বাড়ি আত্মসাৎ করেছেন তিনি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, যেই অভিযোগ উঠে আসছে নদিয়া থেকে যে কাউন্সিলর পক্ষপাতিত্ব করেছেন এবং একাধিক সরকারি বাড়ি আত্মসাৎ করেছেন তিনি, আর কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, প্রথমেই বলে রাখি যে নদিয়ার শান্তিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে পুষ্পা দাস এবং তিনি কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তিনি যখন এই পৌর বোর্ডে থাকাকালীন, অর্থাৎ পরিবর্তনের আগে যেই সমস্ত জায়গায় যে সমস্ত অঞ্চলে তৃণমূলের ভোট ব্যাংক বেশি সেই সমস্ত এলাকাতেই তিনি কাজ করছেন এবং বিরোধী এলাকাতে তিনি কোনো রকম কাজ করেননি। তাই রাজ্য পালা বদলের পর যখন দেখা যাচ্ছে যে নেতা মন্ত্রীরা একে একে গ্রেপ্তার হচ্ছে, অসংখ্য অভিযুক্তদের রাস্তায় ঘোরানো হচ্ছে, দিন ছোড়া হচ্ছে এবং তারই আরো একটি মানে ঘটনা ঘটতেছে ত্রিপুরের ২ নম্বর ওয়ার্ডে। সেখানকার এলাকাবাসী চড়া হয় এই ২ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর পুষ্পা দাস তার বাড়িতে এবং তাকে এবং তার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে গোটা এলাকায় ঘোরানো হয়। যেখানে যেখানে রাস্তা খারাপ রয়েছে, যেখানে যেখানে জমা জল অর্থাৎ জল জমে থাকে, সেই সমস্ত এলাকা যেখানে যেখানে তিনি উন্নতি করেননি সেই সমস্ত এলাকায় কিন্তু তাকে ঘোরানো হয় এবং স্বাভাবিকভাবেই কেন করেননি সেই কাজ সেখানে কিন্তু তার কাছ থেকে কৈফিয়ত হয় এবং স্বাভাবিকভাবেই এই রকম পরিস্থিতি একেবারে একদিকে যেমন এই ঘটনায় জড়িত রয়েছে বিজেপি সমর্থকেরা, অন্যদিকে কিন্তু তাদের সাথে যোগ দিয়েছে সাধারণ মানুষ। রাজ্যের প্রত্যেকটি প্রান্তে যেমন এই ঘটনা ঘটছে, তার ব্যতিক্রম কিন্তু নয় শান্তিপুর পৌরসভার এই ২ নম্বর ওয়ার্ড। তার স্ত্রী অর্থাৎ যিনি কাউন্সিলর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুষ্পা দাস, তাকে এবং তার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়েছে প্রত্যেকটি এলাকার যেখানে যেখানে কাজ হয়নি, দুর্নীতি হয়েছে, এইরকম অভিযোগ তুলেই কিন্তু এইরকম ভাবে তাদের অপদস্থ করা হয়েছে বলে দাবি হচ্ছে। অনেক ধন্যবাদ নিলয় তোমাকে। দীর্ঘদিন কোনো কাজ করে না, কোনো রকম না। আমাদের এলাকায় থাকে কেউ একটা এসে কিছু চাইলে কিচ্ছু দেয় না। আচ্ছা, সেক্ষেত্রে কি কারণে ঘোরানোদের রাস্তাঘাটগুলো এত খারাপ হয়েছে, মানুষ তো মানে যেতে পারে না, কোনো রকমই না। এত খারাপ রাস্তা, আমরা তখন যাই না, দেখে আসলাম একই খারাপ। এটা কতদিন ধরে এই অবস্থা? এটা তো আজকে তো অনেকদিন ধরে ৪-৫ বছর তো হতে হতো। আমি আগামী দিনে ভাবছি যে আমি রাস্তা করার আমি অবশ্যই চেষ্টা করছি, আচ্ছা, অবশ্যই। এই ব্যাপারে নিয়ে পৌরসভায় কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই কথা বলবো। আমি আজকেই কথা বলবো।